দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামুন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দেশের প্রবাসের কাছের দূরের সকল আশিখানে রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে আবারও একবার অভিনন্দন জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সামাজিক ও পারিবারিক ব্যাধি। আলহামদুলিল্লাহ, পারিবারিক ও সামাজিক ব্যাধি এই অনুষ্ঠান এর মাধ্যমে আমরা আমাদের পারিবারিক সমস্যাগুলোর এবং সামাজিক সমস্যাগুলোর সমাধানের চেষ্টাই মাদানী চ্যানেলের একটি প্রচেষ্টা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আজ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এ পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল কিছু নিয়ত করে নিই আল্লাহ তাআলার রেজামন্দি, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সন্তুষ্ট অর্জনের নিয়ত ইনশাআল্লাহ আজ্জাবাজাল, এবং অপর মুসলমান ভাইয়ের পারিবারিক সমস্যাকে সমাধান করার চিন্তা ভাবনা নিয়ে, সামাজিকতাকে সুন্দর রূপ দেওয়ার নিয়তে এবং সুন্দরভাবে একটি সমাজ পরিচালনা করার নিয়তে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতের উপর আদর্শ নিয়ে একটি পরিবার এবং সমাজ গঠনের নিয়তে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা এই প্রোগ্রামটি দেখব। ইনশাআল্লাহ আজকের যে বিষয়বস্তুটি আমরা নিয়ে আলোচনা করব, সেই বিষয়বস্তু নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার আগে আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই, যাতে করে বরকত হাসিল করতে পারি। রসুলপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ইরশাদ হচ্ছেন, যার সারমর্ম অনেকটা এরকম যে মুসলমান ভাই পরস্পর যখন মিলিত হয় আর তারা যখন মুসাফা করে, উভয়ে সাথে আল্লাহ তাআলার বন্ধু প্রিয় হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন, তো আল্লাহ তাআলা এতে এত খুশি হন যে আল্লাহ তাআলা ওই পরস্পর মিলিত মুসলমানদের আগের এবং পরের সকল গুনাহ মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, অনুধাবন করুন, মানুষ কাল কিয়ামতের দিন তার কৃত গুনাহের জন্য ফেঁসে যাবে এবং আজীবন সুখের যে স্থান জান্নাত তা হারাবে। কতই না আল্লাহ তাআলা খুশি হন যে পরস্পর মুসলমান ভাই যখন মিলিত হয়, তা আল্লাহ তাআলা কেমন খুশি হন দেখেন। এই হাদিসের সারমর্ম যদি আপনি একটু নিজের অন্তরে ভালোভাবে গেঁথে নিতে পারেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা কি চায়। পরস্পর দুই ভাই মিলিত, একে অপরের মুখে হাসি, মুস্কি হাসি, আর কোনো ভেদাভেদ নাই, কোনো ঝগড়া কোলাহল নেই, কোনো রিশারিশি নেই, কোনো মারামারি নেই। দুই ভাই মিলিত হলো আর মোহাব্বত চিত্রে মুসাফা করলো। আর আল্লাহ তাআলার হাবিব, যার জন্য সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সে হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করলো। আল্লাহ তাআলা এমন খুশি হয়, তার আগের গুনাহও মাফ করে দেয় এবং পরে যে গুনাহ সংগঠিত হবে তাও মাফ করে দিচ্ছে। এটা একটা বোঝার বিষয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। তাহলে আল্লাহ তাআলা দুই ভাইয়ের মিলিত হওয়াকে কেমন পছন্দ করেন, সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর মিলিত হয়ে দরুদ শরীফ পড়াকে, এই দুটি যখন বুস্টার হয়ে যায়, সুপার বুস্টার যখন হয়ে যায়, আল্লাহ তাআলা এর বদলতে দুনিয়াতে থাকা অবস্থায় আগের এবং পরের গুনাহ মাফ করে দিচ্ছেন। তাহলে এই পারিবারিক ও সামাজিক ব্যাধি নিয়ে আমরা কথা বলবো। তো এখানেই তো আমরা একে অপরের সাথে মিলিত থাকার, একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার, একে অপরের সাথে
সুন্দর একটি সম্পর্ক তৈরি করার ব্যাপারেই তো আমরা কথা বলি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। আসুন আর একবার দরুদ শরীফ পাঠ করি মহব্বত সহকারে, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আমাদেরকে যেখান থেকে দেখছেন, আসুন নিয়ত করি, যারা স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন ইনশাল্লাহ নিয়ত করি যে আজকের বিষয়বস্তুর সাথে যে আলোচনা করা হবে সেই বিষয়বস্তুর উপরে আমরা যা শুনবো তার উপর আমল করব। আজকের বিষয় হচ্ছে স্বার্থপরতা। জি, স্বার্থপরতা এমন একটা জিনিস যে স্বার্থপরতার কারণে মানুষ অনেক কিছুই হারায়, বা মানুষ কি হারায়? আত্মীয়তার বন্ধন হারায়, সুযোগ সুবিধা হারায়, এবং তার কোনো কর্মে কেউ তাকে সঙ্গ দেয় না। কারণ কেন? সবাই, অনেকে যারা স্বার্থপরতা অবলম্বন করে তাদেরকে কেউ দেখতে পারে না, পরিবারও দেখতে পারে না, সমাজও দেখতে পারে না। স্বার্থপর ব্যক্তির সাথে কেউ সঙ্গ দেয় না, কারণ জানে সে তার কাজ উদ্ধার হয়ে গেলে সে স্বার্থপরিতা হয়ে যাবে। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই স্বার্থপরতা কেমন নিকৃষ্ট এবং এর থেকে বাঁচার উপায় কি, এই বিষয় নিয়ে আরও বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে জিনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের শাহরুখ ভাই, কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি শাহরুখ ভাই সময় দিয়েছেন, তো আমাদের শাহরুখ ভাই থেকে আমরা ইনশাআল্লাহ স্বার্থপরতা সম্পর্কে শ্রবণ করব। আসুন তাহলে ইনশাআল্লাহ আমরা এই আলোচনা নিয়ে বিষয়বস্তুর উপরে কিছু ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করি। জি শাহরুখ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং মিরাজ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার ও সামাজিক বেদি অনুষ্ঠানে বসার সুযোগ হয়েছে। জি মিরাজ ভাই, আজকের যে বিষয়টি আসলে স্বার্থপরতা, জি, খুবই একটি এই ভয়ানক ব্যাধি বর্তমান সমাজের মধ্যে বিরাজ করছে। অবশ্যই বলতে গেলে বর্তমান আমাদের বাংলাদেশের এই সমাজের মধ্যে, জি, আমরা যদি হিসাব করি না, আমার যদি এলাকা হিসাব করি না, তাহলে এমন কোনো ব্যক্তি দেখব না যে নিজের স্বার্থ ছাড়া শুধুমাত্র বাস আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কি করে গেছে, মানুষের উপকার করেছে, এমন কোনো ব্যক্তি পাওয়া যায় না। 99% মানুষই কি করে যায়, শুধুমাত্র যারা আল্লাহ রসুলকে ভয় করে, যারা তাকওয়াবান, যারা আখিরাতকে কামিয়াব করার চেষ্টা করে, তারাই নিঃস্বার্থভাবে কাজ করে। কিন্তু বর্তমান সমাজটা হয়ে গেছে সম্পূর্ণ একটা স্বার্থের উপর। স্বার্থপরতা কি আসলে? স্বার্থপরতা হচ্ছে আসলে সবসময় নিজেকে নিয়ে ভাবা, নিজের উপকার কীভাবে হবে সেটা নিয়ে চিন্তা করা, বা অন্যর মাধ্যমে সেই উপকারটা কীভাবে লাভ করে, এবং লাভ করার পর ব্যাস তার কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল নাকি লাভ হয়ে গেল, এটা চিন্তা না করা। সবসময় নিজেকে নিয়ে ভাবা এবং অন্যর ক্ষতি দেখে নিজের মধ্যে কোনো অনুশোচনা, একজন মুসলমান হিসেবে না আসা, এবং হাস্যরস তামাশা ইত্যাদি করা, এগুলোর যদি ডেসক্রিপশন বলতে যাই, এরকমই স্বার্থপরতার সংজ্ঞা করা যায়। জি, তো স্বার্থপরতা এটি এমন একটি সামাজিক ভয়ানক ব্যাধি যেটি আমাদের সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ছে। বর্তমানে দেখা যাবে, আফসোস, আমরা মুসলমান রয়েছি, কিন্তু এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের কাছে, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা, যে প্রত্যেক মুসলমান ভাইয়ের সমস্ত কিছুর জন্য মুসলমান ভাইয়ের নিকট এগুলো আমানত স্বরূপ। জি, প্রত্যেক মুমিন, যে ব্যক্তি মুমিন হতে চায়, কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন যে আমরা নিজেদেরকে এমন বানিয়ে ফেলেছি, শুধুমাত্র আমার নিজের স্বার্থটা হাসিলের জন্য কারো না কারোর সাথে হয়তো বন্ধুত্ব করছি, কারো না কারোর সাথে মিশে যাচ্ছি, অথবা তার কাছ থেকে সেটা হাসিলের পর বাস ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু নয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যে যারা মুমিন মুসলমান নরনারী তারা পরস্পরের বন্ধু। এটি কোরআনে রয়েছে এবং হাদিসে পাকের মধ্যেও এই ব্যাপারে রয়েছে। তো আসলে যে বিষয়টি আজকের মূল প্রতিপাদ্য বিষয়, যে স্বার্থপরতা যদি আমরা দেখতে যাই, এই মিরাজ ভাই, জি, স্বার্থপরতাকে সাথে যারা স্বার্থপর হয়ে থাকে না, তাদের সাথে মুনাফিকদের কিছু আচরণ মিলে যায়। জি, আমরা মুনাফিক সম্পর্কে তো জেনেছি অনেকবার। তো মুনাফিকদের মধ্যেও আবার
কিছু ভাগ রয়েছে, মানে স্বার্থপরতা। অনেক মুনাফিক রয়েছে এমন যে যারা মুনাফিক স্বার্থপর। এরা কি করে? মুনাফিক তো আমরা জানি যে সে আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে, এবং এইভাবে করে সে মুনাফিকের তিনটি কি রয়েছে, লক্ষণ রয়েছে। মুনাফিক স্বার্থপরটা কি? মুনাফিক স্বার্থপরটা হচ্ছে এমন কিছু ব্যক্তি, এমন কিছু সমাজে মানুষ দেখা যায় যারা নিজের স্বার্থ হাসিলের জন্য নিজেদের রূপ পরিবর্তন করে। মুনাফিক অথবা সে মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা আশ্রয় নিয়ে তার নিজের যে স্বার্থ যেটা সেটা হাসিল করে নেয়। এরা হলো এক প্রকার মুনাফিক স্বার্থপর। কিন্তু আবার সকল মুনাফিকই স্বার্থপর নয়। কিছু কিছু রয়েছে মুনাফিকই যারা শুধুমাত্র মুসলমানের শত্রু। এক প্রকার যারা মুনাফিক রয়েছে তারা তো ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। আবার যারা স্বার্থপর রয়েছে তারা সামনাসামনি যে স্বার্থপরতা করে সেটা দেখা যায়, কিন্তু এরা আবার মুনাফিকদের মতো আচরণ করে না। তো যেটা আমরা সমাজের মধ্যে দেখতে পাই, যেটা আমরা পরিবারের মধ্যে দেখতে পাই, হায় আফসোস বর্তমানে এমনও রয়েছে যে দর্শক শ্রোতা, আমি আপনি শুনলে অবাক হব যে আমি আমার আপন ভাইয়ের সাথে স্বার্থপরতা করছি, কিন্তু সে ভাইটি যদি আমি দেখতে যাই ওই পরিবারের বড় যিনি, স্বাভাবিকভাবে একটা এক্সাম্পল, স্বাভাবিকভাবে মিরাজ ভাই পরিবারের বড় যিনি হন, বড় ভাই হোক বা বড় বোন হোক, নিশ্চয়ই তার ছোট ভাই বোনের ওপর অনেক হক রয়েছে, আবার অবদানও সবচেয়ে কিন্তু বেশি থাকে। কিন্তু আফসোসের বিষয় মিরাজ ভাই এটা দেখতে পাই এবং ঘটছেও, এটা আমি দেখছি যে বড় ভাই যদি কোনো এই করতে করতে একসময় সে যখন বৃদ্ধ হয়ে যায় বা সে যখন ইনকাম করার কোনো রাস্তা না থাকে বা ওরকম পরিস্থিতি তার যখন সৃষ্টি হয়ে যায়, তখন অন্য ভাইয়েরা তাকে আর দেখে না। কিন্তু ওই বড় ভাইয়ের ওপর নির্ভর করে সে বড় ভাই তাকে ছোটোবেলায় কত কষ্ট করে নিজে রুজি রোজগার করে, নিজে পড়ালেখা না করে রুজি রোজগার করে মানে খাবারের ব্যবস্থা করেছিল, পড়ালেখা করিয়েছিল, আজ সে এত বড় হয়েছে। বড় ভাইয়ের অবশ্যই কি রয়েছে, সেখানে অবদান রয়েছে। কিন্তু বর্তমান সমাজ এমন স্বার্থপর হয়েছে, সে ভাইটি আজ যখন তার ওই বড় ভাই বিপদে পড়ে যায় তখন নিজের স্বার্থটা দেখে, যে আমি যদি ওনাকে এই ব্যাপারে সাহায্য করে আমার তো কমে যাবে সম্পদ, আমার তো এখান থেকে চলে যাবে, আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, এগুলো চলে আসে। হায় আফসোস, এমন পরিস্থিতি বর্তমানে সমাজের মধ্যে বিরাজ করছে। তো প্রিয় ইসলাম ভাইরা, স্বার্থপরতা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আর এই স্বার্থপরতা শুধু এমন নয় যে এটা আমাদের এই সমাজের মধ্যে বর্তমানে বিরাজ করছে। এই স্বার্থপরতা কিন্তু পূর্বকার যখন যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন, ওনাদের যুগেও এরকম স্বার্থপরতার কিছু ঘটনা লক্ষ্য করা যায়। যেমন আপনার মিরাজ ভাই, একটি ঘটনা আপনার পবিত্র কোরআনে সূরা আল বাকারার 61 থেকে 64 নম্বর আয়াতের মধ্যে বিশ্লেষণ করলে পাওয়া যায় যে বনী ইসরায়েলের যারা ছিল না অনুসারী, তাদের মধ্যে স্বার্থপরতার একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো যেখানে আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হে বনী ইসরায়েল, যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা একই রকম খাদ্য কখনো ধৈর্য ধারণ করতে পারবো না। একই রকম খাদ্যে মানে যখন বনী ইসরায়েলের একটা লম্বা তো ঘটনা রয়েছে বনী ইসরায়েলের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা খাবার এসেছিল, কিন্তু তারা মান্না সালোয়া যেটা তারা সেই খাদ্যটা কি করত, পরবর্তী দিনের জন্য বা আগামী জন্য কি করত, সংরক্ষণ করে রাখতো এবং আরো বেশি চাইতো। তা এটার উপর সন্তুষ্ট ছিল না। তো ইনাদের এই আচরণে কারণ আল্লাহ তাআলা পক্ষ থেকে এসেছিল ওনাদের কাছে বাণী যে আমরা একই খাদ্যে, হে মুসা আমরা একই, এনারা বলেছিল যে হে মুসা আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করতে পারবো না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, রসুন, গম, মসুর, পেঁয়াজ ইত্যাদি যেগুলো মানে খাবারের বিষয়, খাবার জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলোর জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করো, চাও, এবং তোমরা যা চাও তা সেখানে আছে। তা এরপর তারা কি হলো, তারা যখনই আল্লাহ তাআলার কাছে সেটা চাইলো
তখন তারা লাঞ্ছিত হলো এবং দরিদ্রগ্রস্ত করে দিল। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মান্না সালওয়া যে খাবারটা সেটাই বন্ধ করে দিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। কেন? তারা স্বার্থপরতা করেছে। তারা যে সবাই মিলেমিশে খায়নি। ব্যাপারটা এমন হয়েছিল যে সবাই যে যতটুকু পেরেছে নিজের মধ্যে নিজের জন্য সব বেশি নিয়ে গিয়েছে, অন্যজন কি খাচ্ছে বা কার কি অবস্থা হয়েছে ওটার কথা নিজের স্বার্থের কথাই চিন্তা, যেটার উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সে যে নিয়ামত মান্না সালওয়া যেটা খাবার দেয়া হয়েছিল সেটা বন্ধ হয়ে গেল। তো এখানে স্বার্থপরতার একটি বিষয় ইঙ্গিত পাওয়া যায়। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা কি করছি, আমাদের অবস্থা কেমন দেখা যায়। এই যে কিছুক্ষণ পূর্বেই বললাম যে সমাজে আমরা যখন একটা পরিবারের মধ্যে বসবাস করি, স্বাভাবিকভাবেই প্রত্যেকের মা বাবার যে সম্পদ রয়েছে সে সম্পদের উপর প্রত্যেক ভাই বোনের অবশ্যই হক রয়েছে। সেটা যদি হয় তার বোন তারও হক রয়েছে, সেটা যদি হয় তার ভাই তারও হক রয়েছে। এখন যখন আমাদের মা বাবা ইন্তেকালের সময় হয়ে যায় অথবা যখন সম্পদ বন্টনের সময় হয়ে যায়, এই স্বার্থপরতাটা খুবই একটি লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়। মিরাজ ভাই, দেখা যায় যে তার বোন পড়ালেখা করে নাই, অত কিছু জানে না, কেননা তাকে ওরকমভাবে পড়ালেখা করে না, তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল, সে তো অত কিছু জানে না। কিন্তু তার পক্ষ থেকে যেটা আল্লাহ তাআলার ফাইসালা, একজন এই ছেলেকে কতটুকু দিবে, মেয়েকে এটা তো একটা রয়েছে ফাইসালা, তাই না? সম্পদ বন্টনের ক্ষেত্রে শরিয়া নিয়ম রয়েছে। তো দিয়ে গিয়েছে বাবা ঠিকই, কিন্তু সেটা হয়তো বা ওই বোন জানতো না তাকে কতটুকু দিয়েছে বা তার হক কতটুকু রয়েছে। এখন ওই ভাইগুলো তারা কি করে, সলা পরামর্শ করে এক জায়গায় বসে যে হয়তোবা ওই জায়গায় যে জায়গাটি বোনের পড়েছিল সেটা অনেক দামি জায়গা এবং এটা বিক্রি করলে অনেক অর্থ পাওয়া যাবে। তারা কি করে এই অর্থের লোভে পড়ে। দেখুন, লোভ থেকে কিন্তু স্বার্থপরতা আসে, কৃপণতা থেকেও কিন্তু স্বার্থপরতা আসে। এই বিষয়গুলো সামনের দিকে বলবো ইনশাআল্লাহুল কারীম। তো লোভ এমন একটি ভয়ানক বিষয় যে এই লোভ থেকে স্বার্থপর হয়ে যায় মানুষ। এই যে দেখুন, তার ভাইগুলো বসে পরামর্শ করে যে এর তো বিয়ে হয়ে গিয়েছে, একে এত কিছু দিয়ে বিয়ে দিয়ে দিয়েছি, তার এখানে আবার কি রয়েছে। কিন্তু না প্রিয় ইসলামী ভাইরা, একজন মুসলমান হিসেবে আপনার বোনের হক অবশ্যই আপনার বোনকে বুঝিয়ে দিতে হবে, না হলে আল্লাহ তাআলার দরবারে আমি আপনি ফেঁসে যাব। আর আল্লাহ তাআলা যদি এই বিষয়ে নারাজ হয়ে যান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটার উপর নারাজ হয়ে যান, আমার আপনার কি অবস্থা হবে। প্রিয় ইসলামী ভাইরা, যতই ইবাদত করি, যতই আশিক রাসূল হই না কেন, হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার হক কখনো ক্ষমা করবেন না। ঠিক আছে? তো আমরা কি এমন হয় যে বিষয়টুকু বলছিলাম যে সেই ভাইটি তারা পরামর্শ করে যে ওই বোনের জায়গাটা আমরা তাকে বুঝিয়ে এমন বলবো যে তার জায়গাটা এমন হয়েছে, এখন তো তুমি ওখানে বিক্রি করলে তেমন পাবো না, ওইটার তেমন বিক্রি করে তেমন টাকাও পাবো না, একটা কাজ করো, এটা আমাদেরকে দিয়ে দাও, তোমাকে ব্যাস তোমার তো হয়ে গেছে, তো কিছু আমরা টাকা তোমাকে দিয়ে দিলাম আর কি। তো বাস ওই বোন সে পড়ালেখা করে নাই, জানতো না, তার বিবেক বুদ্ধি অতটুকু কাজ করছে না, সে কি করে ভাইকে বিশ্বাস করে সে তার জায়গাটুকু দিয়ে দেয়। পরবর্তীতে যখন সেই বোন ওই জায়গা দেখে যে তারা অধিক দামে কি করছে, সেটা বিক্রি করে অর্থ উপার্জন করছে, তখন বুঝতে পারে যে ভাইটা কত বড় স্বার্থপরতা করলো। অবশ্যই শুধুমাত্র সম্পদের লোভে। কিসের লোভে? সম্পদের লোভে। তাহলে এইরকম অবস্থা হয়েছে যে সম্পদের লোভনে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই এখন স্বার্থপরতা দেখা যায়। স্বামী স্ত্রীর বিষয়ে আসুন, স্বামী এমন কিছু কাজ করে যেগুলো তার স্বার্থের জন্য স্ত্রীর কাছ থেকে হাসিল করে। অনেক সময় তার স্ত্রী এমন হয় যে সে কিছু জানানো, যে এরকমই তার স্ত্রী তেমন কিছু বুঝে না বা জানে না ওই সম্পদের বিষয়ে, বন্টন বিষয়ে, বা তাকে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিয়ে আমি এমন করলো যে দেখা গেল অনেক এরকম সমাজে ইসলাম ভাই দেখা যায়। এই মিরাজ ভাই কী বলবো, আফসোসের বিষয় যে তার কাছে সে বিয়ে করেছে, এখন
তার স্ত্রী অনেক সম্পদের মালিক, তার বাবার অনেক সম্পদ রয়েছে, কিন্তু সেই স্বামী এত অর্থের মালিক নয়। তো সে কি করে? স্ত্রীর সাথে ভালো আচরণ করে। তার মধ্যে যখন এই লোভটি চলে আসে যে আমার তো এরকম থাকলে হবে না, আমার শ্বশুর বাড়ি এত টাকা পয়সাওয়ালা, আমার থেকে তো এরকম হলে চলবে না, ওই যে একটা লোভ কাজ করছে তার মধ্যে, সে চিন্তা করে যে আমাকেও এরকম হতে হবে, আমাকেও এরকম বড় হতে হবে, আমি কেন পিছিয়ে থাকবো? আচ্ছা, একটা কাজ করি, আমি আমার স্ত্রীকে বুঝিয়ে সে তার বাবার থেকে যে অংশটুকু পাবে সেটি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করি। অহরহ এরকম মিরাজ ভাই সংবাদপত্রে দেখা যায়, প্রতিদিনের সংবাদপত্রে এমন অহরহ ঘটনা ঘটছে যে শ্বশুরবাড়ির মেয়ের যে অংশটুকু সেটি পাওয়ার জন্য ওই স্বার্থপর জামাই তার স্ত্রীকে হত্যা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্বার্থপরতা নিয়ে কথা শুনছিলাম, মাদানী ফুল পেশ করছিল আমাদের শাহরুখ ভাই। আসলে দেখুন, আমরা দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার মোহে ললায়িত হয়ে লালসামের কারণে আমরা স্বার্থপরতা করি। নিজের বোনের সাথে আমরা স্বার্থপরতা করি, নিজের সমাজের মানুষের সাথে, শুধু দুনিয়াবি লালসার কারণে। আসলে প্রিয় ইসলামীরা, ক্ষণিকের জিন্দেগি, ক্ষণিকের জীবন, স্বার্থপরতা করে আপনি একটি জায়গার অংশ কবরে নিয়ে যেতে পারবেন না। অথচ আমরা শুধু দুনিয়ারই মহতাজ হয়ে যাই। আমরা যদি আল্লাহ তাআলার মহতাজ হতাম, কখনো আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে দিত যেটা আমরা কখনো আশা করিনি, এমনভাবে পেতাম যেটা কখনো আমি চাইনি। কিন্তু আমাদের স্বার্থপরতার কারণে দুনিয়াতে যখন কারো হক নষ্ট করি, কারো হক ছিনিয়ে নিই, স্বার্থপরতার কারণে, নিজের চিন্তার কারণে যখন সমাজে অবহেলিত যারা আছে তাদের সম্পদকে, তাদেরকে কৃত দান থেকে আমরা স্বার্থপরতা করে নিজের পরিবারের চিন্তা করে তাদের হক দান অনুদানকে যখন আমরা অনেক সময় নিজে নিয়ে ফেলি, তো এরা চিন্তা করার বিষয় যে অন্যের হক নিজে কিভাবে আত্মসাৎ করছিস নিজের স্বার্থের কারণে। পরিবারে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা নিজের স্বার্থের কারণে ভাই বোনের সাথে সম্পর্ক, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। আমরা শুধু একমাত্র আল্লাহ তাআলার মহতাজ হয়ে যাই। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একটা কোনো মসজিদের পাশে বসেছিলাম, আর আমি দেখলাম একটা ধনী ব্যক্তি এসে সেখানে বসলো, আমির ব্যক্তি বসলো। সেখানে একটা ফকির আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমি আজকে এই ধরনের খাবার, এই ধরনের মিঠাই খেতে চাই। এই দোয়াটা যখন শুনছিল ওই ধনী ব্যক্তি, তার অন্তরে কুধারণা এসে গেল। সে বলতে লাগলো, সে এটা আমার কাছে বললো তো আমি খাইয়ে দিতাম, সে আমাকে শুনিয়ে আল্লাহ তাআলাকে কেন শোনাচ্ছে? যাতে আমি আল্লাহকে বলবে আর আমি খাওয়াবো, যে সেটা আমাকে তো ডাইরেক্ট বলে দিতে পারতো। দেখুন, সে আল্লাহ তাআলার দয়ার থেকে কেমনভাবে নিজের স্বার্থপরতার কারণে, নিজের কুধারণা, যে নিজের আমিত্বের কারণে সে কেমন করলো, বলতে লাগলো আল্লাহ তাআলার শপথ, আমি এই ফকিরকে খাওয়াবো না, দেখে তাকে কে খাওয়াই। সে আমাকে চাইলে বলতে পারতো। নিজের একটি ধনী হওয়ার যে স্বার্থপরতা, মানে নিজের সুনামের জন্য সে কি করলো, রাগ এসে গেল, জেদ এসে গেল, আর আল্লাহ তাআলা তাকে চাইতেছে, তার রাগ এসে গেল। অথচ আল্লাহর কাছে চাইতেছে যখন, তার মধ্যে এমন বিনয় নম্র হওয়া দরকার ছিল যে আল্লাহর কাছে চাইতেছে আমি সেই সবের ভাগীদারি হয়ে যাই, যে ইনশাল্লাহ আমি সেই উসিলাটা হয়ে যাই। কিন্তু সে সেটা হলো না, সে এই তামাশা দেখতে রইল। বলতে লাগলো আমি দেখব আজকে তাকে সেই ধরনের খাবার, মিঠাই কে খাওয়াই। ওই ফকির দোয়া করে এক কোণায় গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর একটা ব্যক্তি ওখানে একটা ঝুড়ি নিয়ে, একটা বাটি নিয়ে আসলেন, এদিক ওদিক তাকাতে লাগলেন। তাকানোর পর সে ফকিরকে লক্ষ্য করে গেলেন, ডাকলেন এবং একটা বাটি দিলেন। ওই বাটিতে ওই আমির ধনী ব্যক্তি দেখতে লাগলেন যে আসলে সে যে দোয়া করেছিল আল্লাহ তাআলার কাছে, সে যে খাবার, যে মিঠাই খেতে চেয়েছিল, ওই বাটির মধ্যে সে খাবার, সেই মিঠাই ছিল। আলহামদুলিল্লাহ। তো সে অবাক হয়ে গেল, আর ওইখান থেকে ওই ফকির কিছু খেয়ে বাকিগুলো ফেরত দিয়ে দিল। এই ঘটনাটি দেখে সে ওই লোকটিকে, ধনী ব্যক্তি ডাকলেন। ডাকার পর জিজ্ঞেস করতে লাগলো, তুমি আল্লাহ তাআলার ওয়াস্তা দিয়ে বলতে লাগলো, তুমি কি এই ব্যক্তিকে চিনো? ওই লোকটি বলল, না, আমি আল্লাহ তাআলা শপথ করে বলছি আমি এই লোককে চিনি না।
তাহলে তুমি এই খাবারটা ওর জন্য কীভাবে আনলে? তার এই খাবার খেতে পছন্দ মনে চেয়েছিল। বলতে লাগলো ওই লোক, যে লোকটি খাবার নিয়ে আসলো শাহরুখ ভাই এবং মিঠাই নিয়ে আসলো, সে লোকটি বলতে লাগলো আমার স্ত্রী সন্তান এই খাবারটা অনেক দিন ধরে খাওয়ার জন্য কাকুতি মিনতি করছে, কিন্তু আমার সামর্থ্যের কারণে আমি খাওয়াতে পারলাম না। তো আমি কিছুদিন একটি কর্ম করে একটা শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পেয়েছি কিছু মিসকাল অর্থাৎ 4.5 মাসা স্বর্ণ পাই। আমি তা দিয়ে মাংস ইত্যাদি কিনলাম এবং ঘরে নিয়ে আসলাম। আমার স্ত্রী খাবার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ল। এর মধ্যে আমার চোখে ঘুম চলে এলো। চোখ বন্ধ করতেই আমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠল। আমি স্বপ্নে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর জিয়ারত লাভ করলাম। সুবহানাল্লাহ। দেখুন, আমি দৃশ্যপটে মগ্ন ছিলাম, এমন সময় ঠোঁট মোবারক নড়ে উঠল, রহমতের ফুল জড়তে লাগলো এবং শব্দগুচ্ছ কিছুটা এরূপ গোছানো ছিল, আজ তোমার এলাকায় আল্লাহ পাকের একজন ওলি এসেছে, সে মসজিদে অবস্থান করছে। যে খাবার তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য প্রস্তুত করেছো সে খাবার তার খেতে মন চাইছে, তার কাছে নিয়ে যাও, নিজের চাহিদা অনুযায়ী খেয়ে অবশিষ্টগুলো ফিরিয়ে দেবে, তাতে আল্লাহ পাক তোমাদের জন্য বরকত দান করবে এবং আমি তোমার জন্য জান্নাতের জামানত দিচ্ছি। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আমি আদেশ মান্য করলাম যা তুমি দেখেছো। ব্যবসায়ী বলল, আমি তাকে এই খাবারের জন্য দোয়া করতে শুনেছি, তুমি এই খাবারের কত টাকা খরচ করেছো? সে উত্তর দিল, মিসকাল পরিমাণ স্বর্ণ। সে ব্যবসায়ী তাকে তত পরিমাণ দিয়ে বলল, এমন কি হতে পারে যে আমার থেকে 10 মিসকাল স্বর্ণ নাও এবং সেই নেকির থেকে আমাকে 1 কিরাতের অংশীদার বানিয়ে দাও? সে ব্যক্তি বলল, এটা অসম্ভব। সে ব্যবসায়ী তাতে বৃদ্ধ করে বলল, আচ্ছা আমি তোমাকে 10 কাল স্বর্ণ দিচ্ছি। সে ব্যক্তি আবারও তা অস্বীকার করলো। এমনকি ব্যবসায়ী স্বর্ণের পরিমাণ বৃদ্ধি করে 50 অথবা 100 মিসকাল করে দিল, কিন্তু সে ব্যক্তি প্রতিবারই অস্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো, আল্লাহ পাকের শপথ, যে জিনিসের জামানত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম দিয়েছে, যদি তুমি এর বিনিময়ে পুরা দুনিয়ার সকল সম্পদও দিয়ে দাও তবুও আমি তা বিক্রি করব না। সুবহানাল্লাহ। তোমার ভাগ্যে যদি এই বিষয়টি থাকতো তবে তুমি আমার পূর্বেই করতে পারতে, কিন্তু আল্লাহ পাক যার উপর ইচ্ছে তার উপর রহমত প্রদান করেন। ব্যবসায়ী খুবই লজ্জিত ও চিন্তিত হয়ে মসজিদ থেকে চলে গেল, যেন সে তার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলল। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে আমরা শুনলাম যে নিজের স্বার্থপরিতার জন্য একটু নিজের সম্মান, নিজের মর্যাদাটাকে বেশি বড় করে দেখার কারণে নিজের স্বার্থ আদায়ের ক্ষেত্রে যে নিয়ামতটা রয়েছিল জান্নাতের জামানত, সেটি হারিয়ে ফেলল। দেখুন, তার যদি এই স্বার্থের চিন্তা না থাকতো, যে সে আল্লাহর কাছে চেয়েছে কিন্তু আমি বান্দা হিসাবে তাকে এই জিনিসটা তো খাওয়াতেই পারি, কিন্তু না, সে তার আমিত্ব, সে স্বার্থপরিতা, তার এই মর্যাদার খাতিরে, জি মর্যাদার স্বার্থের কথা চিন্তা করার কারণে সে এই নিয়ামত থেকে, বরকত থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের জামানত হয়েছে ওই ব্যক্তিদের জন্য, সেই নিয়ামত থেকে সে হাতছাড়া হয়েছে। তো সেজন্য প্রিয় ইসলামীরা, মহাতাস্ত আমরা আল্লাহ তাআলার হব, কিন্তু উসিলা আল্লাহ তাআলা কাকে বানায় আমরা বলতে পারি না। সেজন্য আল্লাহ তাআলার উসিলা হয়ে যায়, সবসময় একটা মাধ্যম হয়ে যায় যে আমার উসিলায় আল্লাহ তাআলা কারো ভালোই করুক বা কারো উসিলায় আল্লাহ তাআলা আমার ভালো করুক, এবং নিজে চিন্তা করি কোনটা আল্লাহ তাআলা করলে খুশি হবেন, কোনটা আল্লাহ আমরা করলে নারাজ হবেন, সে চিন্তার মধ্যে আমরা থাকি। ইনশাল্লাহ এতে করে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। স্বার্থপরতা যদি আমরা ছেড়ে দিই, সমাজও সুন্দর থাকবে, পারিবারিকভাবেও সুন্দর থাকবে। আমাদেরকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ স্মরণ করেছেন, আসুন তাদের আমাদেরকে কল করেছে, তাদের অভিমত আমরা শুনি। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলামিন, আমার বাসা ঢাকা মাদার থেকে। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি খুবই সুন্দর, অনেক ভালো লাগে। মাদানী চ্যানেলকে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। জি, আরও আছে, কল শুনিয়ে দিন। আমার নাম সুমন, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এই অনুষ্ঠানটি আমি দেখি, অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়।
ধন্যবাদ মাদানী চ্যানেলের সকল মোবাল্লিকদেরকে আমাদেরকে এই ধরনের অনুষ্ঠান দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমার বাসা ঢাকা দোহার। মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি খুবই ভালো, এখান থেকে অনেক কিছু শেখা যায়, আমরা অনেক উপকৃত হই। আলহামদুলিল্লাহ, যে মুসলমানকে যেন উপকার পৌঁছাতে পারে সে কারণে আলহামদুলিল্লাহ প্রতিটি প্রোগ্রাম দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই কাজ যে স্যাটেলাইটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দিন প্রচার, দেখুন হাজারো চ্যানেল আপনি রিমোট দিয়ে চেঞ্জ করতে পারবেন, হাজারো চ্যানেল দেখতে পাবেন, হাজারো চ্যানেল আপনাকে হাসি তামাশার মধ্যে বিভোর করে রাখবে, কিন্তু প্রতিটি চ্যানেল আপনাকে কোন লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে? দুনিয়াবি আশা, দুনিয়াবি তামান্না, দুনিয়াবি স্বার্থপরতা, দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি চেতনার দিকে। এটি আপনাকে কখনো পরকালীন উপকারিতা দিবে না। আলহামদুলিল্লাহ এই হাজারটি চ্যানেলের মধ্যে একটি চ্যানেল যেটি দেখছেন মাদানী চ্যানেল, এটি আপনাকে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তায়, আখিরাতকে কিভাবে সুন্দর করা যায়, আখিরাতে কিভাবে নাজাত পাওয়া যায়, পরকালীন নিয়ামত কিভাবে ভোগ করা যায়, এই বিষয়ে আপনাকে সবসময় তাগিদ দিবে, সবসময় আপনাকে এই নেকির কাজে ব্যস্ত রাখবে। তো সুতরাং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ। এই পারিবারিক ও সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা অনুষ্ঠান, এখানে আলহামদুলিল্লাহ আযওয়াজাল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি স্বার্থপরতা। আসুন শারক ভাই থেকে আরও কিছু মাদানী ফুল শ্রবণ করি। জি শারক ভাই। জি মিরাজ ভাই, আপনি যে ঘটনাটি বলছিলেন, দেখুন একটু শুধুমাত্র নিজের ধনাঢ্যটা বা নিজের গর্বটা, নিজের ব্যাপারে যেটা একটা মর্যাদা রয়েছে সেই স্বার্থের কারণে শুধুমাত্র নিয়ামত হাতছাড়া করেছে। জি, তো আমি যেটি বলছিলাম, কৃপণতা এমন একটি বিষয় যে এই কৃপণতা কিন্তু মানুষকে স্বার্থপর বানিয়ে দেয়। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও পাকও রয়েছে যে তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কেন কৃপণতা পূর্ববর্তী যারা অন্যান্য আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতুওয়াসসালামদের যুগে যারা ছিল ওনাদের উম্মত, তারা অনেকেই কৃপণতার কারণেই ধ্বংস হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, কৃপণতা আমাদেরকে কিভাবে স্বার্থপর বানিয়ে দেয়। একজন কৃপণ ব্যক্তি সে সবসময় কিন্তু নিজের কথা চিন্তা করে, সে সবসময় নিজেকে নিয়ে ভাবে, নিজের পরিবারকে নিয়ে ভাবে, এবং তার আনুষঙ্গিক সমস্ত কিছু চালানোর জন্য যতটুকু খরচ করার মিতব্যয়িতার মধ্যে খরচ করে, এবং বাকিটুকু সে অন্যের জন্য, অন্যের উপকারের জন্য বিলিয়ে না দিয়ে বরঞ্চ সেটুকু সঞ্চয় করে রাখে। তো এরকম সঞ্চয় করতে করতে একসময় তার মধ্যে এমন একটি ভাব সৃষ্টি হয়ে যায় যে সে চাইলে পারে অন্য একটি মানুষ অসহায়, সে তার কাছে এখন একটা টাকাও নেই, যে সে এমন একটি বিপদে পড়েছে অথবা তার এমন একটি দুর্ঘটনার সম্মুখীন হয়ে গিয়েছে, তা থেকে উদ্ধারের জন্য এখন তার অনেকগুলো টাকার প্রয়োজন, কিন্তু তার পাশের ভাইটি অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপন করছে এবং তার কাছে অসংখ্য সম্পদ জমাও রয়েছে, টাকা পয়সাও জমা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে নিয়ে ভাবার কারণে, আখিরাতের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে সে সম্পদ জমার মধ্যেই ব্যস্ত থাকে। ওনার কি ক্ষতি হয়ে যাচ্ছে সে ব্যাপারে তার চিন্তা থাকে না, তার মধ্যে স্বার্থপরতা কাজ করে, আর সে ওই ব্যক্তিটিকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে না। কিন্তু আমরা যদি আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দেখি, সালেহিনদের যদি তাকাই আমরা, ইনারা কি করেছেন? ইনারা নিজের স্বার্থের জন্য কখনো কাজ করেনি। যদি নিজের স্বার্থের জন্য পূর্ববর্তী বুজুর্গরা কাজ করতো, তাহলে কি আজ আমরা এই বাংলাদেশের জমিনের মধ্যে ইসলামকে পেতাম? ওনারা তো কখনো নিজের স্বার্থ, নিজের পরিবারকে নিয়ে ভাবেনি। ওনারা ভেবেছে বাস এক দিনের স্বার্থ। ওনারা ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, নিজের আরাম আয়েশ, নিজের সন্তান সন্ততি, নিজের ধন সম্পদ সমস্ত কিছু কি করে দিয়েছে। যেমন আমরা এটা বলি না, শাহজালালের বাংলাদেশ। হ্যাঁ, তো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সিপাস আল মিন্নাসউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে আমরা গেসুদারাস রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা শুনেছি,
যে গেসুদারাস রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রকাশ হচ্ছে কেল্লা শাহ, যেটাকে বলা হয়। জি। নিজের কল্লা মোবারককে উৎসর্গ করেছেন ইসলামের জন্য, নিজের স্বার্থের জন্য নয়। নিজের স্বার্থের জন্য হলে তো তিনি আসতেন না, নিজেকে শহীদ করা প্রয়োজন ছিল না। জি। কিন্তু বর্তমানে এমন হয়েছে, আজ আমরা আমাদের সামনে অন্য একজন ব্যক্তি অপর ভাইয়ের উপর অন্যায় করে যাচ্ছে, ওই আমি যদি সত্য বলি, তার বিচার করতে গিয়ে সত্য বলি, ওই যিনি অনেক টাকা পয়সাওয়ালা তার বিচার হয়ে যাবে, পরবর্তীতে সে অথবা আমার ক্ষতি করতে পারে, এটার কথা ভেবে আমি অন্য মুসলমান ভাইয়ের কি করছি, ক্ষতি করছি এবং অন্যায়ের মধ্যে নিজেকেও সামিল করে ফেলছি। তো এটা কিন্তু রয়েছে যে অন্যায় যে করে এবং অন্যায় যে উভয়ই সমান অপরাধী। তা আমাদেরকে বুঝতে হবে যে নিজে কেন নিজের মধ্যে কেন কৃপণতা থাকবে। প্রিয় নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান হিসেবে। আমরা মুমিন যদি হতে না পারি তাহলে দুনিয়ার মধ্যে তো কোনো সার্থকতা নাই। জি। এক মুমিন ব্যক্তি কখনো নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে না। মুমিন ব্যক্তি সবসময় অন্যর উপকারের জন্য নিজেকে বিলিয়ে দেয়। এখানে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে কি জানেন, আসলে আজকে আমরা মা বাবাকে নিয়ে স্বার্থপরতা করি। যেমন মা বাবা আমাদেরকে এত বড় করেছে, লালন পালন করে, তখন আমরা যখন বড় হই তখন মা বাবাকে আর ভালো লাগে না, নিজের স্বার্থের কথা চিন্তা করি, নিজের সন্তানদের কথা চিন্তা করে মা বাবাকে কি সেপারেট করে দিই। বা এখন বলি না আমার মা না তোমার মা। আগে বৃদ্ধাশ্রম, এখন বৃদ্ধাশ্রম নিয়ে বেশি যখন মিডিয়া প্রসার হয়ে যায়, এখন বলে যে 2-3 ভাই থাকলে বলে যে তোমার মা তোমার কাছে রাখো, আমার মা আমার কাছে রাখো। আবার অনেক সময় আমরা বলি যে আমার মা আমার সাথে থাকে। দেখুন, আমি কি আমার মা বাবার সাথে থাকি, নাকি মা বাবা আমার সাথে থাকে, নাকি আমি আমার মা বাবার সাথে থাকি? কথাই দেখুন আদব। এমন না যে মা বাবা আমার সাথে থাকে, নয়, আমি মা বাবার সাথে থাকি। কারণ এটা হচ্ছে আদব, এটা হচ্ছে নিঃস্বার্থ, যে আমি আমার মা বাবাকে সাথে রাখতেছি, আমার ভাইরা দেখতেছে না। আরে এটা বলাটাও তো আমাদের মুখ দিয়ে আসলে সে মা বাবাই তো। জি। আজ ওই মা বাবার 4-5টা সন্তান, তাই না? আপনি যেটা বলছেন সমাজে উদাহরণ, যেটা আমরা দেখতে পাচ্ছি, অহরহ দেখতে পাচ্ছি যে 4-5 জন সন্তান রয়েছে, কিন্তু একটা সন্তানও সেই মা বাবার দায়িত্ব গ্রহণ করতে পারছে না। একজন নেই, সে বলে যে আমার গায়ে বোঝা দিয়ে দিয়েছে। আমি যদি রাখি আমার মা বাবাকে, আমার সম্পদ কমে যাবে, আমার সন্তানদের সম্পদ আমি থাকবো কই শারক ভাই, আমি মা বাবার কাছে থাকবো। আল্লাহ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। ওই মা বাবা তো মিরাজ ভাই, যখন আমি ছোট ছিলাম, আমার ভাইয়েরা ছোট ছিল, সবাইকে তো কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেনি। নিজে বাবা তার পরিশ্রম করে ঘাম পায়ে ফেলে উপার্জন করে এনে দিয়েছে, আর মা সেই সন্তানকে পালন করে পালন করে যখনই সে বিভিন্ন ব্যথা পেত, বা তাকে সে যখন ছোট ছিল, খেতে পারতো না, খাবার তুলে দিত মুখের মধ্যে, তখন তো দেখেনি যে এটাকে আমি দিব, এটাকে দিব না। তখন তো সেই মা বাবা আলাদা করে কাউকে দেখে নেই। তাহলে আজ আমরা সমাজে এমন হয়ে গিয়েছি যে নিজের মা বাবার সাথেই সে স্বার্থপরতা করছে। হাই, মনে রাখবেন কোথায় গিয়েছি আমরা, আমাদের বিবেকবোধ কোথায় চলে গিয়েছে। প্রিন্স নাই ভাইরা, হাই আফসোস। সেই মা বাবা কত বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজ বৃদ্ধাশ্রম বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে। কেন হবে এটা? আমরা তো মুসলমান, কোরআন এবং হাদিস এই মোবারকা থেকে আল্লাহ রসুলের যারা আনুগত্য করে, তাদেরকে এটা শিক্ষা দেয় না যে তার মা বাবা তার থেকে দূরে থাকবে, তার মা বাবাকে অন্য একটি জায়গায় গিয়ে রাখতে হবে, এটা তো শিক্ষা দেয় না। অথচ আজ আমরা এটাই করছি। শারক ভাই, আমাদের কি হবে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা হচ্ছিল, কিন্তু সময় আমাদেরকে কড়া নাড়ছে। সেজন্য বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন স্বার্থপরতা থেকে নিজেকে বাঁচাই। মা বাবার সাথে যদি নিজে স্বার্থপরতা করি, সন্তানও আমাদের সাথে স্বার্থপরতা করবে, আপনার সাথে স্বার্থপরতা করবে। কেননা কারণ টিট ফর ট্যাট, এবং যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাআলা দুনিয়াতেও দেখাবে, আখিরাতেও দেখাবে। বোন বা ভাই যে যার সম্পদ নিয়ে আত্মসাৎ করতে চেষ্টা করি নিজের স্বার্থের জন্য, তাহলে আপনার সন্তানদের জন্য আপনি সেই ব্যাধিটা রেখে যাচ্ছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন